আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এনে কিন্তু একটু আম মাহাই খাইতে আসি। এখন তো বাজারে বেশ ভালোই আম পাওয়া যায়। তারা এনে আব্বু ডাইল খাইতে আম আনছে, তার হইতে দুইটা আম লই একটু এইতে কুচাইলাম, কুচাই এরপর একটু কাঁচা মরিচ আর চিনি সরষের তেল দিয়ে মাহাই খাইতেছি, কারণ লগে মোর পোলা এই আম ভর্তাটা খাইবে, এর লেগে বেশি মরিচ দিই না, এর লেগে একটু কাঁচা মরিচ দিয়ে বানাইলাম। আর এত মজা হয়েছে কি কম, এখন বয়স দিয়ে তাই আবার মুখে পানি আইছে। এই খাইছি আর পাহা পা একটু হালকা হালকা লাল, এর লেগে আর একটু মজা লাগছে আম ভর্তাটা আর কি। আর এখানে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে পটলের ছোলা সেদ্ধ করে ধুয়ে দিলাম, পরে ওই যে চিংড়ি মাছ রসুন কাঁচা মরিচ পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে ভাজতে লইছি, ওই পাড়ায় বাড়িতে ভর্তা বানামো। আর এটা একটা সন্ধ্যা রাইতের ভিডিও। আর রায়নের আব্বু অফিস আইসে কি খাইবে, এর লেগে একটু ভাজা ভাজা করে দিলাম, একটু বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা, এর লেগে আবার পেঁয়াজুর মতো বানাই দিলাম সুন্দর করিয়া, যে সন্ধ্যার পর একটু খাইলে ভাল লাগবে। আনে আজ মাঝে মধ্যে সন্ধ্যার পর একটু একটু খাওয়া পরে এডু এডু বানাই আর কি। তা আপু ভাইয়েরা এখন কিন্তু বর্তমানে বন্যা চলতে আছে, যখন মই এই বয়সটা দিতে আসি, মই তো সকালেই বয়সটা দিতে আসি বেন্যালুটিয়া, কারণ সারা রাইতে ঘুমাইতে পারি নাই। মগ দেশে অবস্থা খুবই খারাপ, পানি টানি উঠে গেছে, সবাই দোয়া করবেন। খুবই টেনশনে আছি বর্তমানে আর কি, অনেক টেনশনে আছি যা বলার মতো না। তা সবাই ভালো থাকবেন, এই মানে সবাই যে সেফ মতো থাকবেন। আর এখন হয়েছে যে মই ভর্তাটা বানাই লইতেছি, আর সকালে এটা হয়েছে যে একটা শুক্রবারের ভিডিও, বৃহস্পতিবার রাত্রের ভিডিও করা আসলে, তো এই রাত্রি ভর্তা দিয়ে ভাত খামো। আর এই যে পেঁয়াজ এগুলো সবাই কিন্তু বানাইছি এক লগ দিয়ে, আর ওরা একদিক দিয়ে খাইছে, বাপ ছেলে মুইও খাইছি লগে লগে, আসলে মজা লাগে হেরপেনে, মুইও খাইছি। এবার কে করা থাক বাদ্যে খামো অনেক। পরে এরপর বেন্যা লুটে করলে আবার ফ্রিজ পরিষ্কার করা লাগবে। এই যে বেন্যা লুটে আবার করে নাস্তা টাস্তা বানাই আগে খাইয়ে লই, কারণ পেট ঠিক তো দুনিয়া ঠিক। আজকেগুলো একটা ফ্রিজ পরিষ্কার করবো খুবই যেমনি সাধারণভাবে যেমনি মুই পরিষ্কার করি আর কি। ওই যে কোরবানি আইতে আছে, কোরবানি ঈদ আইতে আছে, যাগো ফ্রিজ পরিষ্কার করা লাগবে, এরা কিন্তু করতে পারেন চাইলে এইভাবে। তা ঘরে তো মিষ্টি আছে, এর লেগে মিষ্টি নামাই লইছি, মিষ্টি দিয়ে রুটি দিয়া ডিম দিয়া, তবে মুই ডিম দিয়ে বেশি খাইছি, মিষ্টি মুষ্টি দিয়ে আসলে খাইলে না পেটটা কেমন জানি মোড়ায়, প্রথমে একটু খাইয়ে দেখছিলাম। তারপর এসে যাই, এখন হয়েছে যাই ফ্রিজটার অবস্থা কি দেখছেন, মোর ফ্রিজটা এমনি ডিপটা ছোটো, নর্মালটা বড়। আর এগুলো পরিষ্কার করবো, আমি এগুলোকে শেয়ার করবো, দেখে এগুলো এরকম অবস্থা। ফ্রিজটা আগেই বন্ধ করে রাখছি, আর মধ্যে আমি কত কিছু যে রাহি আপু ভাইয়েরা। এই যে একটা সোনো রাখছি, এগুলো হ্যাঁ ওগুলো দেখতে আসেন, আসলে গরমের দিনে না মুই সোনো এইভাবে থুয়ে দিই, আমরা পারলে থুয়ে দিয়েন, কারণ গললে যায় সোনোটা গরমে এমনি থাকলে। আর সব আস্তে আস্তে নামাই লইতেছি। তা আপু ভাইয়েরা মোর ভিডিওটা যারা দেখতে আসেন, জানি অনেক আপু ভাইয়েরা লাইক দিয়ে দেখা শুরু করেন, যারা এখন পর্যন্ত লাইক দেন নাই চাইলে এখনই একটা লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, যদি একটু কোনো অংশে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে বোনদের পাশে থাকতে পারেন। মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি। আর ইদানিং মোর ভিডিও অনেক আপু ভাইয়ারা দেখে যাগো চ্যানেল নাই, তারাও দেখে মোর ভিডিও, আসলে মোর ভিডিও হারা খুবই পছন্দ করে। এই যে গরিব নিম্নবর্তী মহিলাগো ভিডিও, এগুলো কিন্তু অনেক আপু ভাইয়েরাই দেখছে আর পছন্দ করতে আছে। আর দেখছেন এই ডয়ারটার মধ্যে না মুই একটা সুতি কাপড় বিছাইয়া সব কিছু থুই, আর ওইবার থোয়ায় নাই দেখে কি যে অবস্থা হয়েছে। ওই না একটা সুতি কাপড় বিছাই থুইলে হয় কি, পানি টানি থাকলে ওইটা একটা চুষে নে। আর এইখানে বেশিগুলো ডিপে একটা অতটা বেশি একটা বরফ পড়ে নাই, তারপরও কিন্তু দেখা গেছে যে ওই যে নর্মালটা একটু হয়ে গেছে, এই জন্য আর কি বেশি পরিষ্কার করলাম। আর তারপর ওই যে ডিপে যা আছে বরফ টরফ ওইগুলোই আমরা সরাই নিতে আসি, কারণ মোর ডিপটা অতটা বেশি একটা বড় না, মগো হইতে আছে না, কারণ অনেক কিছু ধোয়া লাগে, প্রয়োজন করে রাখা লাগে। এখন তো সব কিছুই প্রয়োজন করে রাখা যায় ফ্রিজের মধ্যে, এর লেগে একটু জায়গাগুলো বেশি লাগে। এখনগুলো বরফগুলো আমি ছুটাই নিছি। আর এই ফ্রিজ পরিষ্কার করতে গুলো এই যে লেবুটাগুলো লাগবেই, কারণ লেবু দিলে একটু ঘ্রাণ করে, আর এর লেগে আর কি লেবু দিতেই হয়। তো লেবুটা ভালো করে চিপে ওই খোসাগুলো ওর মধ্যে ধুয়ে দিবো, এরপরে সে যে খাবার সোডা এগুলো দিবো, আর একটু হুল পাউডার দিবো, এর দিয়েগুলো ফ্রিজটা পরিষ্কার করবো। আর লেবু ঘরে থাকলে ফ্রিজের মধ্যে ধুয়ে দেবেন, এতে করে যত দুর্গন্ধ থাক ওগুলো কিন্তু থাকে না। আর লেবুর রসটা একটু বেশি দিলে ওটা কিন্তু কার্যকরী হয়। আর এই যে ছোলাটা এটা হালাইবেন না, এটা দিয়ে আবার সুন্দর করে পরে ফ্রিজের মধ্যে যদি কোনো হলুদ দাগ টাগ থাকে ওগুলো কিন্তু সব আর কি চলে যাইবে, ওইটা দিয়ে ঘষা দিলে আর কি।
আর এই যে একটা ব্রাশ লইছি, এই ব্রাশটা দিয়ে ভালো করে কিন্তু ওই রাবারের মধ্যে সুন্দর করে পরিষ্কার করতে হইবে। আর ব্রাশটা কিন্তু লাগিয়ে ফ্রিজ পরিষ্কার করার সময় আপু ভাইয়েরা, কারণ ব্রাশ না লইলে পাশের রাবারের মধ্যে যে ময়লাগুলো থাকে ওগুলো কিন্তু সহজে যায় না। আর এরকম করে কিন্তু দেখা গেছে যখনই দেখবেন একটু ময়লা হয়েছে এমনি সুন্দর করে একটু পরিষ্কার করে লইলে একাল নতুনের মতো থাকে। আর মুই একাল কোনা কাঞ্চিতে ব্রাশ ট্রাশ ডুবাইয়ে সুন্দর করে পরিষ্কার করে লইতে আসি। এই যে ডিপটারে আগে পরিষ্কার করলাম, এরপরে সে নর্মালটা পরিষ্কার করবো। আর এখানে যে চিপা চাপা কোনা কাঞ্চিতে যে ময়লা থাকে ওগুলো কিন্তু ওই যে একটা মশারির তেনা লইছি পুরান, এনে হয়েছে কটন বার দিয়ে সুন্দর করে কোনাগুলো একাল পরিষ্কার করে লওয়া যায়। আর এই কটন বার দিয়ে দিলে হয় কি ছোটো ছোটো যেখানে ওই যে যেখানে আর কি ঢোকে না ওই যে ছোপাগুলা, ওখানে আর কি কটন বার দিলে সুন্দর ময়লাগুলো আইয়ে পড়ে। আর এগুলো একাল টাইনে টাইনে সুন্দর করে একাল ব্রাশ দিয়ে পরিষ্কার করে লইতে আসি। তাই এই যে আপু ভাইয়ারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর মোরে কমেন্ট করে। আর হ্যাগো কমেন্টে দেখলে মোর কলজেরা জুড়ে যায়। হ্যাগো কমেন্টে রিপ্লাইগুলো মুই অনেক দেরি করে দিই, কারণ বারবার মুই দেখা গেছে ওই কমেন্টগুলো পড়ি। আর আপু ভাইয়েরা নতুন এখনও কইতেছি যারা দেখতে আছেন, যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে আপুটার কিন্তু পাশে থাকতে পারেন। আর আম্মেরা মোরে সাপোর্ট না করলে মুইগুলো কোনো দিন আগাইতে পারবো না আপু ভাইয়েরা, কারণ আম্মেগো সহযোগিতাই মোর ওইসে একমাত্র প্রধানই, কারণ এখানে কিন্তু আপু ভাইয়েরাই সহযোগিতা করবে, এছাড়া আর কিছুই না। সবার সহযোগিতা কিন্তু দরকার। আর মুই কিন্তু সবারই ফুল ভিডিও দেখে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করি, কারণ মোর অনেক আপু ভাইগুই ভিডিও দেখতে হয়। মুই জানি অনেক আপুরা কিন্তু মোর ভিডিও দেখে না, তারপরেও কিন্তু হ্যাগোতা মুই প্রত্যেক ডেলি ভিডিও দেখি, কারণ দেহিনি হারা মোর ভিডিওটা দেখি একবার হলে হ্যাগো সহে পড়ে নেই। মুই কিন্তু অনেক নাম কইতেছি না, অনেক আপুগুই কিন্তু আমি ভিডিও দেখি প্রতিদিন, কিন্তু হ্যাঁ মোর একবারও মোর চ্যানেলটা একটু উকিও মারে না। তারপর বললাম না থাক, যদি একদিন হাগো ভালো লাগে তাই দেখবে। আসলে ভালো না লাগলে কেউ জোর করে কিন্তু এখানে আনা যায় না, আর জোর করে কিছুই হয় না। হাগো যেদিন ভালো লাগবে এমনি আইবে দেখতে, ওরা মুই কিছু মনে করি না, কারণ আল্লাহ যার যেখানে রিজিকে যা লাগছে হেই খাইবে হে, আর হেইভাবে হে চলবে, এখানে জোর করার কিছুই নাই। আর এই যে উপরের ওইগুলো এখানে কিন্তু আমি একটা পুরান ওলনা দিয়ে রাখি, এখানেও কিন্তু একটু পানি জমে মাঝে মধ্যে আর কি ঘামে যখন, তাই এইটা ভালো করে আবার একটু ডলে লইতে আসি এখান দিয়ে সুন্দর করে। আর ডয়ারগুলা থাকগুলো সব নামাইয়ে থুই দিছি, এইটা পরিষ্কার করে এরপর ডয়ারগুলো সুন্দর করে আর কি ধুমো। আর এই উপরের দিক দিয়ে এই ভিডিও কিন্তু রায়নের আব্বু করে দিতে আছে, হে কইছিল যে দাও মুই পরিষ্কার করি, কই না মোরটা মুই পরিষ্কার করি, যেহেতু মুই ভিডিও করবো, কারণ তুমি পারলে যদি একটু পারো তা একটু ভিডিও করে দাও। এরপর একটু ভিডিও করে দিয়েছে, হে কিন্তু মোরে অনেক সাহায্য করে। আর এই যে একটা পুরান গামছা আছে সুতি, এই গামছাটা দিয়ে ধুইয়া ভালো করে চিপে এরপর হয়েছে যাইয়ে ভালো করে মস্ত হইবে সুন্দর করিয়া, কারণ এত তার সুন্দর পানি ডাইলে আবার তো দেওয়া যাইবে না, সুন্দর করে একালে চিপে পানিটা মুচ্ছা লাইতে হইবে। সুতি একটা ভালো আর কি ভালো কাপড়ই আনে নিতে হয়, কারণ এটা তো খাবার জিনিস রাখা হয় এটার মধ্যে, যাতে কোনো মানে দুর্গন্ধ বা কোনো ময়লা যেন না থাকে। আর এটা এখন আবার এইগুলা মুই সুন্দর করে পরিষ্কার করে লইতে আসি, কারণ এইভাবে সুন্দর করে পরিষ্কার না লইলে জিনিসটা কিন্তু দেখতে ভালো দেখাইবে না। আর মোর কলো ফাইনালি সব কিছু এখন ওই যে ধোয়া টোয়া উপরে দিয়ে সব কিছু হয়ে গেছে, এখন কিন্তু আমিও দেখাইতে আসি যে মুই ফ্রিজটা কেমনে কি ধুইলাম আর ধোয়ার পর কেমন দেখাইতে আছে। হ্যাঁ এই যে দেখেন আপু ভাইয়েরা, তা আপু ভাইয়াগো কিন্তু একটা কথা কইতে আসি, জানি না কারা কারা আসেন এখনও ভিডিওতে, কেউ প্লিজ টাইনে দেখেন না ভিডিওটা, সবাই একটু মোর পাশে থাকেন। মুই আবারও কইতে আসি, কারণ আমিগো সাপোর্টের মোর খুবই দরকার। আর ফাইনালি দেখেন যে মোর ফ্রিজটা পরিষ্কার কথা মানে করা কত সুন্দর হয়ে গেছে। আর ওই যে নিচে নর্মালে না কালা কালা কেমন যেন একটা দাগ পড়ছে, ওটা না সহজে ওঠে না, এর লেগে অত ঘষাঘষি করি নাই, কারণ এটার উপরে তো অত অত্যাচার করা যাইবে না। এই দেখেন সমস্ত জিনিস সুন্দর করে মুই কিন্তু পরিষ্কার করে লইছি এই যে। আর সাদা জিনিস পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোই কিন্তু দেখা যায়। এখন হয়েছে যে মুই ফ্রিজটার মধ্যে যা যা রাখি সেই কিন্তু আমি রাখি আবার দেখামু যে ফ্রিজটার মধ্যে কেমনে কি রাখলাম। এই দেখেন ডিপের মধ্যে অবস্থা, উপরেরটা রাখছে এই যে বক্সে করে, কোনোটা নারিকেল আছে, কোনোটা একটু আদা রসুন বাটা আছে, মাছ আছে চিংড়ি মাছ, আবার নিচেরটা আবার বাজার করা হয়েছে ইলিশ মাছ, গরু গোস্ত আছে, একটু মেহমান আইবে হেলে গিয়ে আবার আইসক্রিম আছে, আইসক্রিমের বক্স আছে, অনেক কিছুই কিন্তু আর কি রাখা লাগে। হ্যাঁ সংসার করতে গেলে তো অনেক কিছুই দরকার হয়, ছোট ছোট করিয়া সব কিছুই আছে মোটামুটি। তা ফ্রিজে অত কিন্তু আবার মাছ টাছ নাই, আবার কইয়েন না যে আছে আবার এই আবার কয় আলহামদুলিল্লাহ মোর যা আছে এই মোর দ্বারা অনেক লাখ লাখ শুক্রিয়া, কারণ মুই এইতে অনেক শুক্রিয়া জানাই।
আর ফাইনালি এখন হয়েছে যে আবার নর্মালটা কি কি রাখছি দেখছেন, যদি একটু গুছাই রাখা যায় তাহলে একটু সুন্দরই দেখা যায়। যে টমেটো আসলে, আবার একটা বক্সে মিষ্টি, আবার দুন্দল, আর এই যে একটা কোকের বোতল আছে, আর ওইটা বাদাম, তারপর সয়া সস, রুয়াবজা, যা যা লাগে, কফি টফি, আবার পোলার লগে জুস টুস আনিয়ে থোয়া পরে এইনি থুই। আসলে এখন বর্তমানে ডিম নাই, মোট ফ্রিজে জাল হেই মের কি সুন্দর করে থুইছি আর কি। যা আসলে এর চেয়ে তো অনেক সুন্দর করে সাজানোর লেগে থুই নাই আর কি, যে সাজামু হের লেগে কেনাকাটা করছি। ঘরে যা আনলে ফ্রিজটার মধ্যে হেই আবার সুন্দর করে থুয়ে দিছি, কারণ কিছুই বাড়তি কিছু কিনি নেয়। আর এনে উস্তা ভাজি, ওইগুলো আজকে করে এলাম, উস্তা ভাজিটা, দুন্দল ভাজি। আর এই মোট ফ্রিজ পরিষ্কার করাটা কেমন হয়েছে এখন আপনারা কমেন্ট করে জানাইতে একটু বলবেন না যে কেমন হয়েছে আপু ভাইয়েরা। আর এই দেন মোর দ্বারাও কিন্তু ভালো লাগে, আসলে ঘরের কোনো জিনিস পরিষ্কার করা থাকলে ভালোই লাগে না আপু ভাইয়েরা। মোর দ্বার কিন্তু অনেক ভালো লাগে, যে কোনো জিনিসই যদি একটু পরিষ্কার পরিপাটি। এখানে কিন্তু একটা সুতি আর কি কাপড় দিমু, ওটা ধুয়ে দিছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।